আবাসিক ভবনের ছাদ ভেঙে পড়ে 40 জন ছাত্র, কর্মচারী এবং অতিথি মারা যায়। মানিকগঞ্জের বালিয়াটির জমিদার কিশোরীলাল রায়চৌধুরীর পিতা জগন্নাথ রায়চৌধুরীর নামে টানা 108 ঘন্টা 5 মিনিট সাঁতার কেটে রেকর্ড করেছিলেন। চলেন আজকের ভিডিও শুরু করি। হ্যালো জনগণ, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার দ্বিতীয় আবাসস্থল জগন্নাথ হলকে ঘুরিয়ে। আজকে ভিডিওতে আপনারা দেখতে পাবেন জগন্নাথ হলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বৈচিত্র্য ও জগন্নাথ হলের আরো নানা। এখন মোটামুটি বেশ সকাল, আমি অলরেডি জগন্নাথ হলের মধ্যেই আছি। জগন্নাথ হলে যারা আসবেন, যদি আসেন আর কি, তাহলে দেখতে পাবেন জগন্নাথ হলের 3টা গেট আছে। একটা হচ্ছে পূর্ব পাশের গেট, একটা হচ্ছে উত্তর পাশের গেট, আর একটা হচ্ছে দক্ষিণ পাশের গেট। সাধারণত দক্ষিণ পাশের যে গেটটা আছে সেই গেটটাকে হচ্ছে মেন গেট হিসেবে ধরা হয়, তবে এই গেটটা এখন বন্ধ আছে। আমি পূর্ব পাশের গেটের মধ্যে দিয়ে প্রবেশ করছি। পূর্ব পাশের গেট দিয়ে আপনি যখন ঢুকবেন তখন আপনি হাতের ডান পাশে রবীন্দ্র ভবনকে এবং হাতের বাম পাশে অক্টোবর স্মৃতি ভবন, দুটি ভবন দেখতে পাবেন। আমি এখন আছি জগন্নাথ হলের রবীন্দ্র ভবনের সামনে, যেটি হচ্ছে জগন্নাথ হলের যে ভবনগুলো আছে সেই ভবনগুলোর মধ্যে সবচেয়ে নতুন ভবন, যদিও আমি নিজেও এই রবীন্দ্র ভবনেই থাকি। আমি এখন আছি জগন্নাথ হলের অক্টোবর স্মৃতি ভবনের সামনে। জগন্নাথ হলের মোট 5টি ভবন, একটা হচ্ছে রবীন্দ্র ভবন, একটা হচ্ছে অক্টোবর স্মৃতি ভবন, একটা হচ্ছে সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবন, আর 2টা হচ্ছে গোবিন্দচন্দ্র দেব ভবন এবং জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ভবন। এই যে অক্টোবর স্মৃতি ভবনটি আছে এটি মূলত হচ্ছে 1985 সনের 15 অক্টোবর জগন্নাথ হলে একটি আবাসিক ভবনের ছাদ ভেঙে পড়ে 40 জন ছাত্র, কর্মচারী এবং অতিথি মারা যায়, আর তাদের স্মৃতি বহন করতে এই অক্টোবর স্মৃতি ভবনটি নির্মাণ করা হয়। এই অক্টোবর স্মৃতি ভবনে একটু ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন যে 40 জন কর্মচারী এবং শিক্ষক, অতিথি মারা গিয়েছেন, তাদের নিয়ে একটা স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে এখানে, এবং তাদের নাম পাথরে খোদাই করা হয়েছে। এটা হচ্ছে হলের প্রভোস্ট অফিস, যেখানে হচ্ছে হলের সকল প্রশাসনিক কাজকর্ম করা হয়। আমাদের যদি কোনো আবাসিক কোনো সমস্যা হয় আমরা এখানে এসে আমাদের নিজেদের সমস্যার সমাধান করি। পূর্ব পাশের গেট ধরে আপনি যদি রবীন্দ্র ভবন দেখে, অক্টোবর স্মৃতি ভবন দেখে আরও সামনের দিকে এগিয়ে আসেন তাহলে আপনি সোজা জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ভবন দেখতে পাবেন, যেটাতে এখন কেউ থাকে না। পাশাপাশি হচ্ছে জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ভবন এবং গোবিন্দচন্দ্র দেব ভবন, ভবন দুইটি জগন্নাথ হলের সবচেয়ে পুরাতন ভবন। ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে হলের প্রশাসন সকল ছাত্রদেরকে অন্যান্য ভবনগুলোতে সরাই নিচ্ছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে আর কি। জগন্নাথ হলের ইতিহাস নিয়ে এবার একটু কথা বলি। জগন্নাথ হল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন একটি হল যে হলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করে। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন 1921 সালে প্রতিষ্ঠিত হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি হল নিয়ে তার যাত্রা শুরু করে। সেই 3টি হলের মধ্যে জগন্নাথ হল হচ্ছে একটি। মূলত মানিকগঞ্জের বালিয়াটির জমিদার কিশোরীলাল রায়চৌধুরীর পিতা জগন্নাথ রায়চৌধুরীর নামে এই হলের নামকরণ করা হয়, আর কিশোরীলাল চৌধুরী মূলত এই হলের জমি দান করেন। আপনাদেরকে হল প্রভোস্টের কার্যালয় দেখাইছি, কিন্তু আপনাদেরকে তো আমি হল প্রভোস্টের নামই বলি। দেখেন, জগন্নাথ হলের প্রথম হল প্রভোস্ট বা হল প্রধানের দায়িত্ব পালন করেন অধ্যাপক নরেশচন্দ্র সেনগুপ্ত, কিন্তু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরামিক্স বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশিস পাল জগন্নাথ হলের প্রভোস্টের বা প্রধানের দায়িত্ব পালন করছেন। জগন্নাথ হলের যে পূর্ব পাশের গেট আছে সেই পূর্ব পাশের গেট দিয়ে প্রবেশ করে সামনে এগিয়ে যখন ডান পাশে মোড় নেবেন সেখান দিয়ে এগিয়ে সামনে একটু এগোলেই আপনি একটা বড় পুকুর দেখতে পাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব কম সংখ্যক হলেরই নিজস্ব পুকুর আছে, জগন্নাথ হলের তার মধ্যে একটি। আমার যে ঠিক পুকুরের ঠিক মাঝ বরাবর যখন সরস্বতী পূজা হয় তখন চারুকলা অনুষদের বেশ বড় একটা সরস্বতীর প্রতিমা স্থাপন করা হয়। হলের এই পুকুরের 2 পাশে 2টা ঘাটলা আছে। অনেক সময় দেখা গেছে হচ্ছে বন্ধু বান্ধবরা মিলে বা খেলাধুলা করে এসে সবাই একসাথে বসে ঘাটলায় মজা করতেছে, স্নান করতেছে, সবাই মজা করে একসাথে, বা হচ্ছে বসে আড্ডা দিতেছে। আপনারা জগন্নাথ হলের পুকুরের ঠিক একটা কোণে দেখতে পাবেন জগন্নাথ হলে একজন প্রাক্তন ছাত্র যার নাম হিতীন্দ্রচন্দ্র বৈশ্য, ওনার একটা রেকর্ড স্মারক স্থাপন করা হয়েছে। উনি টানা 108 ঘন্টা 5 মিনিট সাঁতার কেটে রেকর্ড করেছিলেন, আর তারই স্মরণে জগন্নাথ হলের পুকুরের ঠিক কোণে ওনার নামে একটি স্মৃতিফলক করা হয়েছে। আমি এখন আছি জগন্নাথ হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনের সামনে। মূলত প্রথম যখন আমি ইউনিভার্সিটি উঠছিলাম তখন আমি সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনেই ছিলাম, নর্থ ব্লকে। তবে পরবর্তীতে যখন রবীন্দ্র ভবন করা হয় তখন আমি রবীন্দ্র ভবনে শিফট করি। আমি এখন আছি জগন্নাথ হলের শিব মন্দিরের সামনে।
মূলত এটি হচ্ছে সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনের ঠিক সামনেই অবস্থিত। আম, শিব মন্দিরের পাশে একটা নন্দী মূর্তিও স্থাপন করা হয়েছে সম্প্রতি। প্রত্যেক সপ্তাহের সোমবার বা মঙ্গলবার, নির্দিষ্ট সময় আমার মনে নাই, সোমবার বা মঙ্গলবার এখানে ছাত্রদেরকে প্রসাদ বিতরণ করা হয়। আমি হলে প্রথমে এসে যখন সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনে এসে উঠি, তখন রাতের বেলা যখন গরম লাগতো, তখন বন্ধু বান্ধবদের সাথে এখানে বসে ঘাটটা, সন্তোষচন্দ্র ভবনের সামনে যে ঘাটটা আছে পুকুরের, ওখানে এসে আড্ডা দিতাম, হাসি ঠাট্টা করতাম, মজা করতাম। গরমকালে এই যে পুকুরে যে ঘাটলাগুলো আছে চারপাশে গাছপালা আছে, তো অনেকটা এসির মতো কাজ করতো, বাতাস আসতো, কথা বলতে আড্ডা দিতে ভালো লাগতো। আমি এখন আছি জগন্নাথ হলে বুদ্ধ প্রতিমার সামনে। এই প্রতিমাটি মাটি থেকে প্রায় 20 থেকে 30 ফুট উপরে। এটা দেখতে অনেক বড়, দেখতে খুবই সুন্দর, দৃষ্টিনন্দন লাগে। এছাড়াও জগন্নাথ হলে এরকম আরো বেশ কিছু প্রতিমা আছে, যেমন চৈতন্যদেবের প্রতিমা আছে, তারপর স্বামী বিবেকানন্দের মূর্তি আছে, তাছাড়া মৃণাল পুষ্পরাও রয়েছে। আমি এখন আছি জগন্নাথ হলের সার্বজনীন মন্দিরের সামনে। এই মন্দিরে হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মের দেবতাদের বা তাদের প্রভুদের প্রতিমা স্থাপন করা হয়েছে। যখন যে ধর্মের পূজা করা হয় বা যে ধর্মের অর্চনা করা হয়, সেই ধর্মের অনুসারীরা এখানে এসে পূজা করে, তাদের ধর্মের প্রতি তাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসের প্রকাশ ঘটায়। জগন্নাথ হলের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নিজেদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের জ্ঞান অর্জনের জন্য বেশ কিছু সংগঠন গড়ে তুলেছে, যেমন সনাতন বিদ্যার্থী সংসদ, লোকনাথ সেবা সংঘ, অখণ্ড মণ্ডলী, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, সৎসঙ্গ ইত্যাদি। আমি এখন আছি জগন্নাথ হলের মাঠে। আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুব কম সংখ্যক হলের মধ্যে যেমন পুকুর রয়েছে নিজস্ব, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব কম সংখ্যক হলেরই নিজস্ব খেলার মাঠ রয়েছে। জগন্নাথ হলেরও একটা বড় এবং বিশাল খেলার একটা মাঠ রয়েছে, যেখানে প্রত্যেক দিন বিকালে ফুটবল, ক্রিকেট, ভলিবল এসব খেলা হয়। হয়তো এখন সকাল কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু যখন বিকেল হবে 3টা 4টা, তখন 4টা 4:30টার পর থেকে ধরুন ফুটবল, ক্রিকেট খেলা হয়েই থাকে। আমি নিজেও খেলি। এই যে আপনারা যে এত বড় মাঠটা দেখতেছেন, এই মাঠটাই যখন সরস্বতী পূজা হয়, তখন এই মাঠটার চারিপাশে প্রায় 60-70-এর উপরে সরস্বতী পূজার মণ্ডপ তৈরি করা হয়। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো ডিপার্টমেন্ট আছে, প্রায় সকল ডিপার্টমেন্ট তাদের নিজস্ব পূজা কমিটি দ্বারা এখানে পূজার আয়োজন করে থাকে। পাশাপাশি আপনাদেরকে তো বলেছিলামই যে হচ্ছে পুকুরে, যে জগন্নাথ হলের যে পুকুর আছে, পুকুরের ঠিক মাঝখানে চারুকলা অনুষদের পক্ষ থেকে একটা বিশাল বড় একটা প্রতিমা স্থাপন করে পূজা করা হয়, যেটা আমার কাছে দেখা সবচেয়ে মানে বেস্ট ছিল। সরস্বতী পূজার সময় যে 60 থেকে 70টা মণ্ডপ যখন একসাথে পূজা করে, তখন পূজার মধ্যে যে আমেজ, সেই আমেজটা দেখতেই কি যে সুন্দর লাগে। যদি হচ্ছে নিজে থেকে না দেখেন তাহলে বুঝতে পারবেন। আর রাতের বেলা তো এখানে হচ্ছে রীতিমতো ডিজে পার্টি হয়। এত পার্টি হয় যে হচ্ছে আশপাশের এরিয়াগুলোতেও, মানে জগন্নাথ হল থেকে ডিজে পার্টির শব্দ বাইরে শোনা যায়। জগন্নাথ হলের মাঠে এসে শুধু ফুটবল, ক্রিকেট খেলে শরীর চর্চা করতে পারবেন তা না। জগন্নাথ হলের মাঠের এক পাশে শরীর চর্চা করার জন্য বা শারীরিক কসরত করার জন্য বেশ কিছু ইনস্ট্রুমেন্ট রাখা আছে, যেখানে আপনি পুশ আপ, পুল আপ সব নানা ধরনের ব্যায়াম করতে পারেন, যা আপনার শরীরকে ফিট রাখতে সহযোগিতা করবে। ও, জগন্নাথ হল নিয়ে আপনাদেরকে বলতেছি, আর জগন্নাথ হলের খাবার দাবার নিয়ে বলবো না? দেখেন, জগন্নাথ হলের ছাত্ররা মূলত 3টা ক্যান্টিনে তাদের খাওয়া দাওয়া করে থাকে। একটা হচ্ছে রফিক ভাইয়ের ক্যান্টিন, যেটা হচ্ছে অক্টোবর স্মৃতি ভবনে। একটা হচ্ছে শঙ্করদার ক্যান্টিন, যেটা হচ্ছে রবীন্দ্র ভবনে। আর একটা হচ্ছে মনির ভাইয়ের ক্যান্টিন, যেটা তার 2 ছেলে চালায়, সেটা হচ্ছে সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনে। তো সত্যি কথা হচ্ছে এটাই, যে হচ্ছে প্রশাসনের কাছে আমার বারবার রিকোয়েস্ট, সেটা আমার না, হয়তো পারে সেটা জগন্নাথ হলের প্রত্যেকটা ছাত্রেরই অভিযোগ থাকবে, যে হচ্ছে জগন্নাথ হলের খাবার দাবারের মান নিয়ে। জগন্নাথ হলের খাবার দাবার মানটা আসলে ঠিক করেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা খাবার দাবারের মানটা ঠিক করেন। কারণ জগন্নাথ হলে খাবার দাবার খেয়ে আমার হচ্ছে প্রথম যখন জগন্নাথ হলে আসছি, তখন হচ্ছে হয়তো পলিটিক্যাল অনেক ঝামেলা থাকতে পারে, তখন হয়তো খাওয়া দাওয়া করছি। আমার হচ্ছে প্রথম যখন এখানে আসছি, তখন আমার প্রায় 1 মাসই এই ধরনের খাওয়া দাওয়া করে আমার হচ্ছে মানে বদহজম হয়েছে। আমি ঠিক করে হচ্ছে ওয়াশরুমও করতে পারি না, ওয়াশরুমের অবস্থা ছেঁড়া বেড়া হয়ে গেছে। কিন্তু এখন যখন পলিটিক্যাল প্রেশার নাই, তারপরেও কেন হচ্ছে খাবার দাবারের মান উন্নত হচ্ছে না, সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়।
তাই স্যারদের কাছে বা প্রশাসনের কাছে বা বড় ভাইদের কাছে আমার রিকোয়েস্ট, যারা হচ্ছে দায়িত্বে আছেন এইসব বিষয়ে, তার কাছে রিকোয়েস্ট, খুব শীঘ্রই আপনারা এই খাওয়া দাওয়ার বিষয়টা একটু দেখেন। কারণ হচ্ছে খাওয়া দাওয়া না খেলে বেঁচে তো থাকতে পারবো না, বেঁচে না থাকলে তো কাজও করতে পারবো না। আমি এখন আছি গোবিন্দচন্দ্র দেব ভবনের সামনে। আমি আগেই বলেছিলাম যে গোবিন্দচন্দ্র দেব ভবন এবং জ্যোতির্ময় গুহ ঠাকুরদা ভবন দুটি ভবনই জগন্নাথ হলের ঝুঁকিপূর্ণ ভবন, তাই এখানে কেউ থাকে না। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক, ডক্টর গোবিন্দচন্দ্র দেব এবং অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরদার নামে এই দুটি ভবন নির্মাণ করা হয়, যাদেরকে 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী গুলি করে হত্যা করে। এবং তাদের স্মরণে এখানে গোবিন্দচন্দ্র দেব ভবন এবং জ্যোতির্ময় গুহ ঠাকুরদা ভবন দুটি ভবন প্রতিষ্ঠা করা হয়। এবং এই দুটি ভবন দেখতেই অনেকটাই সেম। এবং আপনি যদি এটার ভিতরে ঢুকেন, তাহলে এখন হয়তো বন্ধ আছে, কিন্তু আমি যখন আগে ভিতরে ঢুকেছিলাম তখন দেখেছিলাম যে হচ্ছে প্রত্যেকটা দরজা, প্রত্যেকটা অংশ, ভবনের প্রত্যেকটা অংশ প্রায় সেম। দেখলে মনে হবে গোলক ধাঁধার মধ্যে আপনি ঢুকে গেছেন, কিন্তু দেখলে একটা পুরাতন ভাইব পাওয়া যায়। আমি এখন আছি জগন্নাথ হলের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ এবং গণসমাধিতে। 1971 সালের 25শে মার্চ কাল রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনী জগন্নাথ হলে তাদের ইতিহাসের বর্বরোচিত হামলা চালায়। সেই হামলায় জগন্নাথ হলের সকল ছাত্র, শিক্ষক, কর্মচারী সহ অনেকেই নিহত হয়, যাদেরকে এখানে গণকবর দেওয়া হয়। জগন্নাথ হলের এই গণসমাধি 1971 সালে বর্বরোচিত হামলার একটি স্মৃতি বহন করে থাকে। হয়তো আমরা জেনজি প্রজন্ম মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে পারি, তবে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে তার একটা জলযন্ত্র প্রমাণ হচ্ছে এই জগন্নাথ হলের গণসমাধি, যা আজও 1971 সালে মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে থাকে। জগন্নাথ হলের মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ বা গণসমাধিটা আমাদের হল প্রশাসন অনেক সুন্দর করে সাজাইছে, তার জন্য আসলেই ধন্যবাদ। হল প্রশাসন প্রত্যেকটা সময় চেষ্টা করে জগন্নাথ হলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এবং ছাত্রদেরকে নিয়ম নীতির মধ্যে রাখার চেষ্টা করে। তার জন্য জগন্নাথ হল প্রশাসন সবসময় চেষ্টা করে থাকে, তার জন্য আন্তরিক ধন্যবাদ। ভিডিওটা আমি শুরু করেছিলাম জগন্নাথ হলের পূর্ব পাশ থেকে এবং শেষ করলাম জগন্নাথ হলের উত্তর পাশে এসে। জানি না কতটুকু ভুল বা সঠিক তথ্য আপনাদেরকে দিতে পেরেছি, তবে চেষ্টা করেছি নিজের থেকে সর্বোচ্চ সঠিকটা দেওয়ার। জগন্নাথ হলের উত্তর পাশে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ দেখানোর মাধ্যমে আমি আমার আজকের লোক শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট কোন বিষয়ে ভিডিও দেখতে চান বা কোথাকার ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।